শিবির হোক, বাম হোক বা অন্যান্য বাকসাস হোক বা ছাত্রদল হোক, যারাই হোক না কেন এদের মানে ডাকসুতে যদি কেউ অংশগ্রহণ করে জিতে আসে তাহলে তার প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। তাহলে আমি যদি কোনো শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, আমার মনে হয় না যে তারা এটা নিয়ে বিরোধ প্রকাশ করবে, কারণ আলটিমেটলি আমাদের মানে লক্ষ্য তো একটাই, যে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। ডাকসুদা কেন হয়? শিক্ষার্থীদের স্বার্থের জন্য বা শিক্ষার্থীদের অধিকারদের নিয়ে কথা বলার জন্য ডাকসুদা হয়। তো আমার এখনও পর্যন্ত আমাদের সেরকম কোনো ফর্মালি মিটিংও হয় নাই, কোনো কিছু হয় নাই। তো সেক্ষেত্রে আমার ধারণা হয়তো ইশতেহারগুলো তাদের একরকম ছিল বা আমাদের একরকম ছিল, কিন্তু ঘুরে ফিরে আবার মেন যদি আমি একটা মানে কম্বিনেশনে পৌঁছায় যাই তাহলে ঘুরে ফিরে কিন্তু এই সেম কথাগুলো। এখনও তো আসলে কাজটা করি নাই, তো সেক্ষেত্রে বলতে পারছি না যে কেমন হবে, কিন্তু আমার ধারণা যেহেতু এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কথা বলবো তাহলে কাজগুলো তো সেম হওয়ার কথা। এটা আসলে আমরা কিভাবে জিতলাম সেটা তো আসলে যারা ভোটার ছিল তারাই ভালো মতো বলতে পারবে, কারণ আসলে তো এখানে শুধুমাত্র একটা প্যানেল না, এই নির্বাচনে অনেকগুলো প্যানেল হয়েছে। তো সেক্ষেত্রে ভোটাররা যাদেরকে যোগ্য মনে করেছে বা যারা খুব স্ট্র্যাটেজিক্যালি আগাইতে পেরেছে তারাই হয়তো জয়ী হয়েছে। এখন আমার জিতে আসার যে গল্প, আমি তো আসলে শুরু থেকে চেষ্টা করছিলাম এবং বিভিন্ন ট্যাগিংয়ের শিকার হচ্ছিলাম, কিন্তু তারপরও আমার এই উঠে আসাটা আমার কাছে মনে হয় যে ভোটার যারা আছে তারা মনে করেছে আমি যোগ্য। কারণ আসলে শুরু থেকে আমি বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে প্রচারণা চালাচ্ছিলাম। যেমন শুরুর দিকে আমি সবসময় চেষ্টা করেছিলাম আমি নিজস্ব যে ট্রেডিশনাল ড্রেস আছে সেটা পরে যাওয়ার জন্য, কারণ আমার ধারণা যে আমার যে নিজস্ব একটা আইডেন্টিটি আছে সেটা হচ্ছে মানুষ খুব ভালোভাবে আর কি ধরতে পারবে বা ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমি প্রচারণাটা ওভাবে চালিয়েছিলাম। আর বিভিন্ন সময় দেখা যাচ্ছিল যে আমি যে ভিডিও ক্লিপগুলো করছিলাম সেগুলো খুবই ফানি ওয়েতে যাচ্ছিল, এবং প্রচারণার ক্ষেত্রে লাস্টের দিন আমি একদম গানে গানে সুরে সুরে এরকম একটা করার চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে উঠে আসার ব্যাপারটা, এখানে প্রচারণার একটা ব্যাপার ছিল। তারপরে আমি তো মেয়েদের হলে প্রতিটি রুমে রুমেও গিয়েছিলাম, সব জায়গায় যেতে না পারলেও আমার ধারণা যে আমি সুফিয়া কামালের একটা বিল্ডিং বাদে প্রায় সব জায়গায় আমি আর কি রুমে রুমে গিয়েছিলাম। আমি ওই সুফিয়া কামালের একটা বিল্ডিংয়ে যেতে না পারলে আমি আমার পোস্টার, আমার জুনিয়ররা আমাকে মানে ওটা হেল্প করেছিল। তো সেক্ষেত্রে মেয়েদের 5টা হলে প্রতিটি রুমে রুমে গিয়ে প্রচারণা করা, তারপরে হচ্ছে আমার ছেলে বন্ধু যারা আছে তারা হচ্ছে ছেলেদের বিভিন্ন হলে গিয়ে আমার পোস্টার বা আমার কার্ডগুলো যে দিয়ে আসছিল, আমার কাছে মনে হয় যে সেটা আমাকে অনেকটুকুই হেল্প করেছে আর কি এই মানে এই নির্বাচনে জিতে আসার জন্য। তো এছাড়াও আমি ব্যক্তিগতভাবে যাকে যখন দেখেছি, আমার অন্যান্য যে প্যানেলগুলো ছিল তাদের সাথে খুব ভালো সুসম্পর্ক আছে, এবং তাদের সাথে আমি একসাথে ছবি তুলেছি। তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে একদম মানে কি বলবো, একদম খুব চেষ্টা করেছি আর কি, যে চেষ্টাটা আসলে আমার করা উচিত ছিল। এত পরিশ্রমটা করেছি, আমার মনে হয় না যে আমি এই জীবনে এত পরিশ্রম করেছি। সেই যে 17 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও 26-এর পর থেকে যখন আনুষ্ঠানিকভাবে এই প্রচারণাটা শুরু হয়, এই 7 তারিখ পর্যন্ত আমি এত মানে খেটেছি, এত খাতুনি হয়েছে আমার। তো আমার কাছে মনে হয় যে আমি যদি ভোটে যদি নির্বাচিত না হইতাম তাতেও আমার কোনো মানে কষ্ট লাগতো না। মানে এত মানুষের কাছে আমি গিয়েছি, এত মানুষকে সাথে কথা বলেছি, সব কিছু বুঝতে পেরেছি, এটাই আর কি আমার কাছে মেন অংশ। আরেকটা যে জিনিস হয়তো আমি কিন্তু সব পরোয়া করি নাই, আমি যে জায়গায় আছি, আমার যে আইডিওলজি আছে সেগুলোর উপর বেস করে আমি আমার জায়গায় স্ট্রং থেকেছি।